আপনি মা বাবার এখনো দোয়া নিতে পারেন নাই। আরে এমনও দেখেছি আমি যে 3জন 4জন সন্তান, মা এখানে কয়েকদিন, ওখানে কয়েকদিন, ওখানে কয়েকদিন। আমি বলি মাকে নিয়ে কারাকারি করবেন, কি করা লাগবে? কারাকারি করা উচিত। এরকম ইতিহাস, এরকম ঘটনা আমি নিজ চোখে দেখেছি। আপনি কানে শোনেন না, একটা এই যে এগুলো মেশিন পাওয়া যায়, আপনার সন্তানকে বলেন কিনে দেবে, বলে কিনে দেবে, কোনো দিনও কিনে দেবে না। 200 টাকা খরচ করতে আপনার হাত কাঁপে মা বাবার জন্য। আশ্চর্য ব্যাপার। আপনার মা আপনার কাছ থেকে 500 টাকা চেয়েছে, প্রশ্ন ছাড়াই টাকা দিয়ে দেবেন, কোনো কথা বলবেন না। কি করবা কি না করবা প্রশ্ন করা যাবে না, সঙ্গে সঙ্গে টাকা দিয়ে দেবেন। কি করে করুক, তার পার্সোনাল কাছে থাকতে পারে নাকি? এখন এখানে অনেক সন্তান আছি আমরা, বয়স্ক, অর্ধবয়স্ক, জোয়ান, সবাই আছি। এই মা বাবার সঙ্গে ভালো সম্পর্ক কতজনের আছে? সম্পর্ক রাখা দরকার আছে না নাই? সম্পর্ক রাখবেন। আজকে আপনি মা বাবার খেদমত করতে পারছেন না। আল্লাহ রসুল বলছে, যারা মা বাবাকে পেল, মা বাবার খেদমত করে জান্নাত যাইতে পারলো না, ওর মতো কপাল পোড়া আল্লাহর দুনিয়াতে একটাও নেই। আজকে আপনি ডাক দিয়ে মারিতে মা বাবা পাচ্ছেন, আমি বুঝি তো। আল্লাহ রসুল ছিলেন এতিম। আল্লাহ রসুল সাহাবীদেরকে নিয়ে কবর অতিক্রম করে যাচ্ছেন। আল্লাহ রসুল মা আমিনার কবরের মধ্যে দাঁড়ালেন। মাত্র 6 বছর বয়সে মাকে হারিয়েছেন আল্লাহর নবী। জন্মের 6 মাস পূর্বে আল্লাহ রসুল তার বাবাকে হারিয়েছেন। মায়ের গর্ভে আল্লাহর নবী, তখনই তার বাবাকে তিনি হারিয়েছেন, আব্দুল্লাহকে হারিয়েছেন। জন্ম হওয়ার 6 বছর 7 বছরের মধ্যেই তার মাকে হারিয়েছেন। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে অতিক্রম করে যাচ্ছেন কবরের মধ্যে। আল্লাহর নবী থমকে দাঁড়ালেন। সাহাবীরা বলছেন, রাসূলুল্লাহ চলেন। দাঁড়ালেন কেন? আল্লাহর নবী কবরের মধ্যে দাঁড়িয়ে কান্না শুরু করে দিলেন। ডাক দিয়ে বলছেন, সাহাবীরা এটা কি জানো? এটা আমার মায়ের কবর। আমার মায়ের কথা আমার মনে পড়ে গেছে। আমার মার ভালোবাসা আমি তেমন কিসমতে আমার জোটে নাই। হালিমার গর্ভ থেকে দুধ পান করেছি, হালিমা দুধ পান করেছি। সাহাবীরা, আমার মাকে আমি ততদিন পাই নাই। শিশুকালে আমার মাকে হারিয়েছি, বাবার আদর সোহাগ থেকে আমি নিজেই বঞ্চিত। এজন্য আল্লাহ রসুল এতিমদেরকে সব থেকে বেশি ভালোবাসতেন। যারা এতিম, মা নাই বাবা নাই, আছে না না? এরকম এতিমদেরকে ভালোবাসা দরকার আছে না নাই? আছে। আল্লাহ রসুল ছিলেন নিজে এতিম। আল্লাহ রসুল এজন্য এতিমদেরকে পছন্দ করতেন, এতিমদেরকে ভালোবাসতেন। এতিমদের ধন সম্পদ মেরে খাওয়ার কথা আল্লাহ পাক বলেছেন, কখনোই এতিমদেরকে ধন সম্পদ ফাঁকি দিয়ে, বুদ্ধি দিয়ে, শয়তানি করে ফাঁকি দিয়ে মেরে খাবা না। ওর মা বাবা নাই তো কি হয়েছে? ওর মা বাবা এখন তুমি তার দায়িত্ব নিয়ে তার পাওনা, তার হক তাকে বুঝিয়ে দাও। আল্লাহর নবী এরকম করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, মা বাবার খেদমত করো। আপনি যেখানেই যাবেন, যদি মা বাবা আপনার উপর অসন্তুষ্ট থাকে, যদি মা বাবা আপনার কথা মতো না চলে, তারপরও মা বাবার খেদমত আপনাকে করা লাগবে। আপনার কথা আপনার মা শোনে না, আপনার বাবা আপনার কথা শোনে না, তারা শুধু অন্যায় কাজে লিপ্ত। সমস্যা নাই, তার ভরণ পোষণ খেদমত আপনাকে করা লাগবে, করতে হবে। আমি এর আগেও বলেছি, মা বাবা যত খারাপ হোক না কেন, মুশরিক হোক, কাফির হোক হলেও মা বাবার খেদমত আপনাকে আমাকে করা লাগবে। সম্মানিত হাজিরিন, আমি মায়ের ওয়াজ, মা বাবাকে নিয়ে, তার খেদমত নিয়ে এর আগেও 1বার বা 2বার বলেছিলাম আপনাদের সামনে। আসলে দেখেন, একটু রিনিউ করা লাগে, বছরে 6 মাসে রিনিউ করতে হয়। আজকে হিসাব করে দেখেন তো, মা বাবার সাথে সম্পর্ক কাদের খারাপ? আপনি মা বাবার সাথে সম্পর্ক খারাপ করে নামাজ পড়েন, রোজা রাখেন, ইবাদত বন্দেগী করেন, হজ করেন, মক্কা মদিনা যদি ইমামতের দায়িত্ব আপনি পান, আর যদি মা বাবা আপনার উপর অসন্তুষ্ট হয়, আপনি উন্নতি করতে পারবেন না, আপনি সফল কাম হতে পারবেন না। মাইয়াকুলু জালিসি ইয়াউমাল কিয়ামাহ। মুসা নবী একবার আল্লাহ রসুলকে বলছেন, আল্লাহ পাককে বলছেন, রব্বুল আলামিন আমার সঙ্গে জান্নাতে কে থাকবে, আমার সাথী কে হবে? আল্লাহ পাক বলছেন, একজন কসাই। হ্যাঁ, কসাই আমার সঙ্গী হবে? বলে হ্যাঁ, কসাই তোমার সঙ্গী হবে। আল্লাহর নবী মুসা ছিলেন কৌতূহলী মানুষ। ও মাবুদ, কসাইকে দেখতে চাই, কসাইর কি এমন আমল আছে আমি পয়গম্বর মুসার সঙ্গে জান্নাতে দাখিল হবে? বলে যাও দেখো কি এমন আমল আছে।
পথিক হয়ে, মুসাফির হয়ে আল্লাহর নবী মূসা রাস্তা হাঁটা শুরু করে দিলেন। একটা জায়গার মধ্যে গেলেন, দেখলেন একজন কসাই গোস্ত কাটে আর বিক্রি করে। ভালো ভালো গোস্তের টুকরাগুলো ঝোলার মধ্যে নিয়ে আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পাচ্ছেন ওই কসাই ঝোলার মধ্যে গোস্তগুলো নিয়ে বাড়ির দিকে রওনা শুরু করে দিলেন। শুরু করে দেওয়ার পরে বাড়িতে প্রবেশ করলেন। মূসা তার পিছনে পিছনে যাচ্ছে। মূসা নবী ডাক দিয়ে বলছেন, ও ভাই, আমি মুসাফির পথিক, একদিন আপনার বাসায় মেহমান হতে চাই। আমার মেহমানদারি আপনি করবেন নাকি একটু বলেন। বলে, আসেন, করব। যারা মা বাবার খেদমত করে এদের মন মানসিকতা দেখবেন অনেক নরম, এরা সফট হৃদয়ের মানুষ হয়, ঠিক কি না বলেন? যাদের ব্যবহার মা বাবার সাথে ভালো, তাদের ব্যবহার সব জায়গায় ভালো আমি মনে করি।